নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি ফুলকপির দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করছি, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখন এইরকম বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর প্রথমে ফুলকপির এই ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিলাম, আর এটা রেখে দেবো, পরে কিন্তু এই ডাঁটার একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা দেখুন, এখন আমি ফুলকপি কেটে নিচ্ছি, আর একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটার মধ্যে একটা আঁশের মতো অংশ থাকে, সেটা আমি ছুরি দিয়ে বের করে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি সব ফুলকপি নেব না, কিছুটা আমি রেখে দেব। তো ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে ফুলকপিটাকে একটু ধুয়ে নেব। তো এদিকে আমি আলু কেটে নিয়েছি, আর ছোট সাইজের আলুগুলো দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে গ্যাসে আগের থেকে আমি জল গরম করতে দিয়েছি, আর জলের মধ্যে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপি আমি সেদ্ধ করব না, জাস্ট এই গরম জলের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নেব। অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু জলটা বেশ ফুটে উঠেছে, আর এই সময় আমি একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। তাহলে অনেক সময় কেউ পোকা থাকলে বেরিয়ে যায়। আর আমি কিন্তু কোনো রকমেই এখানে সেদ্ধ করিনি। তো দেখুন, এখন আমি ফুলকপিটা জল থেকে তুলে নিয়েছি, আর এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম করে এখানে রান্নার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আর এখন তেলটাকে বেশ ভালোভাবেই কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে। ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়, যেহেতু ফুলকপির মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে। তো দেখুন, ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে কাঁচা লঙ্কা 3টে। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। তো এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর টমেটোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তো এরপরে দেখুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো প্রথমে। তো দেখুন, এখন একটু নাড়াচাড়া করে না ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আমি লো ফ্লেমেই রাখবো। অনেক রকমভাবে ফুলকপি রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছিলাম। তো এরপর একটু জায়গা ফাঁকা করে মাঝখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোটা ধনে। এবার ধনেটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন এই ধনে যেন না পুড়ে যায়। তো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কিন্তু এই ফুলকপিটাকে আমি ভেজে নেব। এখন দেখুন, ঢাকনা খুলে আমি টমেটো তুলে নিচ্ছি। টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এখন আমি সেই সিদ্ধ টমেটোগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি, আর একটু ধনেগুলো কিন্তু বেছে বেছে তুলে নিতে হবে। এবার আমি টমেটো তুলে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলোও তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবেই কিন্তু তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। তো এরপরে দেখুন, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন, ফুলকপিগুলো তুলে নেব, আর ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি। তো আমি কিন্তু এখানে ফুলকপির মধ্যে হলুদ দিনে জাস্ট একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তো দেখুন, এখন আমি ফুলকপিগুলো তুলে নেব, আর এই যে ধনেগুলো ফুলকপির মধ্যে লেগে আছে, সেগুলো কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এই ধনেগুলো কিন্তু আলাদাভাবে আমি তুলে নেব। এর সঙ্গে কিন্তু ধনেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর এই মশলাটা কিন্তু দারুণ হয়। কাঁচা লঙ্কা, টমেটো আর ধনের এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, কড়াই থেকে আমি ধনে তুলে নিয়েছি। এবার দেখুন, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। তো আলু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকেও একই রকমভাবে আমি ভেজে নেব। অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমে হলুদের ব্যবহারটা করছি না। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তো তেলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব একেবারে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো
তো বন্ধুরা দেখুন এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটো থেকে ওপর থেকে আমি খোসাগুলো তুলে দিচ্ছি। আর এইভাবে কিন্তু টমেটো সেদ্ধ করে, কাঁচা লঙ্কা সেদ্ধ করে এই পেস্টটা করে নিলে কিন্তু মশলাটা বেশ ভালো হয় আর এই রেসিপিটা দারুণ টেস্টি হয়। তো কাঁচা লঙ্কা টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এদিকে ভাজাও হয়েছে। তো দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর আমি মিক্সিং জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ধনে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে আমি বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। এই মশলাটা কিন্তু দারুণ হয় আর এর সুগন্ধে কিন্তু ফুলকপি রেসিপিটা অসাধারণ লাগে। আর এখন আমি একটু দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম আর এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে যে আমি আলুটা ভাজার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু 4-5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন আলুর কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। খুব সহজে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, যে একবার দেখবে সে কিন্তু বানিয়ে নিতে পারবে। দারুণ একটা রেসিপি। আর আলু ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে সর্ষের তেল। তো বন্ধুরা দেখুন তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার দেখুন এখানে জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ একটা বেরোনো পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবেই এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি আর মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখন মশলাটা কষাতে থাকবো আমি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। তো বন্ধুরা দেখুন এরপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে কালারটা কিন্তু সুন্দর আসে আর রেসিপিটাও দারুণ টেস্টি হয়। এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। তো এরপরে একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেশি সময় ধরে কষানোর দরকার নেই। তো মোটামুটি এখানে কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। আলু ফুলকপি ভেজে যে রেখেছিলাম সেই আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো রকমে আলু ফুলকপি ভাজার সময় আমি হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। তো দেখুন এইভাবে আলু ফুলকপি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটার সঙ্গে আলু ফুলকপি বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দারুণ টেস্টি হয়, এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখবেন। এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। পুরো রান্নাটার জন্যই লবণ আমি একেবারেই দিয়ে দিলাম আর লবণটা দিয়ে একরকমভাবে আলু ফুলকপি মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। তো যে কোনো নিরামিষ দিনে কিন্তু ফুলকপির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা দিয়েছিলাম রান্না করার জন্য। তো দেখুন এখন আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আলু থেকে কিন্তু এক্সট্রা একটা জল বেরিয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ফুলকপি আলুর যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণে শুকনো হয়ে যায়। তো আরও একটু আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু আমি ফুলকপি আলুটাকে অনেকটা কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু বেশি সময় ধরে কষানোর দরকার নেই আর। তো এইভাবে কষিয়ে নিলে কিন্তু ফুলকপিও অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায়, সঙ্গে আলুও সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে আমি গরম জল দিচ্ছি। তো বন্ধুরা ঈষৎ উষ্ণ গরম জল ছিল, তো গরম জলটা দিলাম। আর এই রান্নার জন্য একটু গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা বেশ
ভালো হয়। আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো এখানে আর বেশি জলের প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে আমি এখানে 8 থেকে 9 মিনিটের মতো রান্না করে নেব। তো এদিকে রান্না হতে থাক, এখন একটা মশলা করে নিই। তো মশলার জন্য দেখুন এখানে একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন এই চালটা একটু ভাজা হয়ে আসবে দেখবেন, তখনই এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে 2টো এলাচ আর দারচিনি লবঙ্গ। তো গোটা গরম মশলা দিয়ে আবারও একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরে, গরম মশলা আর এই গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ ভালোভাবে আমি ভাজা করে নিয়েছি। আর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে দেখুন এখানে আমি 8 থেকে 9 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি। আর এখানে কিন্তু আলু খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্নাটা করে নিলাম। ঝোলটা কিন্তু বেশি আমি শুকনো করব না, এইভাবে ঝোলটা রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি না দিলে কিন্তু আমার ভালো লাগে না। তো এখন ঘিটা দিয়ে ওই মশলাটা যে আমি ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সুগন্ধ একটা বেরিয়েছে এই রেসিপি থেকে, সত্যি অসাধারণ। ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু দারুণ খাওয়া যাবে। তো দুটোর জায়গায় কিন্তু অনায়াসে 4টে রুটি খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট আমি রেখে দেবো। তো দেখুন এখন আমি 5 মিনিট পরে ফিরে এলাম। তো 5 মিনিট পরে কিন্তু আমি একটা বোলের মধ্যেই রেসিপিটা নিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে ফুলকপি আলুর এই রেসিপিটা। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।